হাই বন্ধুরা, আজকে করব আমসত্ত্ব। আমার জায়ের মেয়ে দেখো না কত আম এনেছে পেড়ে। একটা ঝুড়ির আম কাটবো, একটা ঝুড়ির আম রেখে দেবো, পরে চাটনি করে খাওয়া যাবে। আমগুলো বড় বড় সাইজ ছিল, দেখে মনে হচ্ছিল ভিতরে আঁটি বসে গেছে, কিন্তু ভিতরে আঁটি এখনও শক্ত হয়নি, কচি রয়েছে। যাই হোক, আমগুলো কেটে নিলাম ছাড়িয়ে। আমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নিলাম আমগুলো, নিয়ে ঠান্ডা করে নিলাম। একটা ফুটো ডেকচির মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যেতে ভালো করে হাত দিয়ে চটকে কাঠগুলোকে বার করে নিয়েছি। আমের কাঠগুলো বার করে নেওয়ার পর কড়ার মধ্যেই আমের কাঠগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা ভাজা লঙ্কার ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। পরে লাগলে আরেকটু স্বাদ মতো নুন আর চিনি দেবো। পরে টেস্ট করে দেখলাম একটু কম ছিল, স্বাদ মতো আরেকটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আমি কোনোদিন করিনি, প্রথম আমসত্ত্ব করছিলাম। যাই হোক, হয়ে গেছে ফোটানো। থালার মধ্যে নিয়ে নিলাম। আমার 4টে থালা লেগেছিলো, একটা থালার মধ্যে হয়নি, অনেকটা হয়ে গেছিলো কাতটা। 4টে থালার মধ্যে দিয়ে দিলাম। একটু মোটা মোটা হয়ে গেছে, আমি তো কোনোদিন করিনি, বুঝতে পারছিলাম না, যার জন্য আমার শুকনো হতে অনেক দিন সময় লেগেছে। সবাই বলে একদিনে দুদিনে শুকনো হয়, 2 ঘন্টায়, আমার 3 দিন সময় লেগেছে। যাই হোক, শুকনো হয়ে গেছে 3 দিন রোদ্দুরে দেওয়ার পর। এই যে খুব সুন্দর হয়েছিল, একটু মোটা মোটা হয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও এভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো হবে। খেতেই দেখো, এটা 2 দিন পরে তুলে নিয়ে চলে এসে দেখলাম হয়নি, পিস পিস করে কেটেছিলাম, কেটে আবার রোদ্দুরে দিয়ে শুকনো করেছি। যাই হোক, এই যে 3টে গোটাই রয়েছে, এবার এখন পিস পিস করে কাটবো। রোল করে নিলাম, না রোল করেই রেখে দেবো, পিস পিস করে আর কাটবো না, যার যখন খেতে ইচ্ছা করবে একটু করে কেটে খেয়ে নেবে। যাই হোক, ভালো হয়েছে।